here. This right here. ज़्यादा नज़र तुम्हारा आज की लग करके हमारा सारे हरियाणा के हैं ये करनाल पॉइंट আসসালামু আলাইকুম। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই রোডে ইলিগালিভাবে 10-12টা দেশ পাড়ি দিয়ে কিভাবে লোকজন আমেরিকাতে ঢুকতেছে। এই ভিডিওটা তার দ্বিতীয় পার্ট বলতে পারেন। আগের ভিডিওতে ব্রাজিল থেকে মেক্সিকো আমেরিকার বর্ডার পর্যন্ত যতটুকু সম্ভব আমি দেখাইছি। বর্ডার পার হওয়ার পরে কি অবস্থা, কি প্রসেস, এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো দেশ থেকে হোক বা দুবাই, ব্রাজিল, বলিভিয়া, মেক্সিকো পর্যন্ত 10-12টা দেশ পাড়ি দিয়ে আবার মেক্সিকো থেকে আমেরিকা বর্ডার পাড়ি দিয়ে আমেরিকাতে প্রবেশ করার পরে কিছু দূর সামনে এগুলোই দেখবেন বর্ডার পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে। এখানে শুধু বাংলাদেশি, পাকিস্তানি বা ইন্ডিয়ানরা না, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে অনেক শয়ে শয়ে লোকজন দেখবেন দাঁড়িয়ে আছে এখানে, যারা সবাই বর্ডার ক্রস করে আসছে অবৈধভাবে। এখানে আসার সাথে সাথে পুলিশ আসবে এবং আপনাকে হাত উঁচু করে মাটিতে বসতে বলবে। তো প্রথম কোশ্চেনে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে আপনি কোন ধর্মের, হিন্দু, মুসলিম নাকি খ্রিস্টান, তারপর আপনি কোন দেশ থেকে আসছেন এবং আপনি আমেরিকাতেই কেন আসছেন, আমেরিকাকেই আপনি কেন বেছে নিলেন আসার জন্য। তারপর আপনার সাথে কি আছে না আছে সব এক একে চেক করবে তারা। মোবাইল, টাকা পয়সা আর পরনের কাপড়টা রেখে সব কিছুই তারা ফেলে দিবে। মোবাইল, টাকা পয়সা তারা রেখে দিবে, সেটা আবার আপনাকে যখন এখান থেকে ছাড়বে তখন আবার ফেরত দিয়ে দিবে। তো অনেকে জানতে চাইছেন যে মোবাইল, পাসপোর্ট নিয়ে আসা যায় নাকি। তো মোবাইল, টাকা পয়সা আপনি আপনার সেভ মতো নিয়ে আসতে পারবেন, এটা সমস্যা নাই। তবে মাঝখানে যদি কেউ দেখে, দালাল বা মিডিয়া বা মাফিয়ারা, অনেক সময় মাফিয়ারা চেক করে, সেই সময় যদি আপনার কাছে কোনো মোবাইল কিংবা টাকা পয়সা বেশি থাকে তাহলে তারা সব কিছু রেখে দেয়। আর পাসপোর্টের ব্যাপারটা হচ্ছে, পাসপোর্ট আপনি কখনোই নিয়ে আসতে পারবেন না। আপনি যখন কলম্বিয়াতে ঢুকবেন তার আগেই আপনাকে পাসপোর্ট ফেলে দিতে হবে। পাসপোর্ট নিয়ে যদি আপনি এখানে আসেন তাহলে আপনাকে সাথে সাথে ডিপোর্ট করে দেবে, আপনাকে ফেরত দিয়ে দেবে দেশে। মনে রাখবেন, এখানে পুলিশে আপনাকে ধরার পর আপনাকে যে প্রশ্নগুলো করবে সবগুলো প্রশ্ন একটা ফাইল করে সবগুলো নোট করবে এবং এই সেম প্রশ্নগুলো বিভিন্ন অফিসার এসে, ভিন্ন ভিন্ন অফিসার এসে আপনাকে বারবার এই প্রশ্নগুলো, সেম প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে। আপনার যদি প্রশ্নে কোনো মিল না থাকে আপনাকে সাথে সাথে ডিপোর্ট করে দিবে, আপনাকে তারা দেশে ফেরত দিয়ে দিবে, কোনো কেস নেবে না তারা। পুলিশ স্টেশনে নেওয়ার পর আপনাকে বিভিন্ন অফিসার এসে, ভিন্ন ভিন্ন অফিসার এসে আপনাকে এই সেম প্রশ্নগুলোই করবে। তো এবার আপনাকে এখান থেকে নিয়ে যাবে পুলিশ স্টেশনে। তো পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন তো শয়ে শয়ে লোক এখানে আটকে রাখছে। এরা সবাই অবৈধ পথে বর্ডার পাড়ি দিয়ে আসছে। তো এখানে আপনাকে বেড, চাদর কিছুই দেবে না, শুধুমাত্র একটা ফয়েল পেপার দিবে আপনাকে চাদর হিসাবে ব্যবহার করার জন্য। আর এখানকার টেম্পারেচার একবারে 0 টেম্পারেচার করে দেওয়া হবে, -ডিগ্রিতে টেম্পারেচার রাখা হয়, যা একবারে কনকনে, একবারে বরফ, হিমশীতল। রুমটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। এটাকে 3rd ডিগ্রি টর্চার বলা হয়। কিন্তু কোনো ধরনের মারপিট তারা এখানে করে না। তারপর আপনার কেস তৈরি হলে কিছুদিনের মধ্যে আপনার ডাক আসবে। তো সেটা 2 দিনেও হতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, আবার কোনো কোনো সময় 2-3 মাসও লেগে যায়। তো আপনার ডাক আসলে একটা বন্ড দিতে বলবে তারা। বন্ড হচ্ছে একটা জরিমানা আর কি। সেটা $2000 থেকে আপনার $20,000 পর্যন্ত হয়ে থাকে। সেটা আপনার পরিচিত এখানে কেউ থাকলে তার একটা জামিন হিসাবে এই বন্ডটা রাখা হয় আর কি। আপনি যদি এখানে কোনো অবৈধ কিংবা কোনো ক্রাইম করেন তার সম্পূর্ণ জিম্মা ওই যে বন্ড দিবে তার বহন করতে হবে।
তো এই বন্ডটা আবার পরে আপনাকে ফেরত দিয়ে দিবে যখন কেস আপনার কেস যখন মিটমাট হবে। তো আপনার বন্ড দেওয়া হলে একটা টেম্পোরারি পাস দিয়ে আপনাকে ছেড়ে দিবে, আর এই পাস দিয়ে আপনি আপাতত কাজ করতে পারবেন এখানে। আর তার পাশাপাশি আপনার একটা ভালো উকিল ধরতে হবে এই কেস আপনাকে চালিয়ে যাওয়ার জন্য। আর কেস মিটমাট না হওয়া পর্যন্ত এখানে আপনি কার্ড পাবেন না, এখানকার কার্ড পাবেন না। আর এই কার্ড না পেলে আপনি দেশে যেতে পারবেন না। যে টেম্পোরারি পাসটা দিবে আপনাকে, সেটা দিয়ে আপনি শুধু কাজ করতে পারবেন, কিন্তু দেশে যেতে পারবেন না। তো আপনাদের একই প্রশ্ন অনেকে জানতে চাইছেন যে এখানে আসতে খরচ কীরকম, কত টাকা লাগে। তো দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা অবৈধ পথ। এইভাবে অবৈধভাবে আসতে গেলে আপনার প্রচুর টাকা খরচ করতে হবে। 10-12টা দেশ পাড়ি দিয়ে তারপর আপনাকে এখানে আসতে হবে। জায়গায় জায়গায় মাফিয়া থাকে, পুলিশের বাধা থাকে, আর এদের সবাইকেই কম বেশি টাকা খাওয়াইতে হয়। এক কথায় আপনার 25 থেকে 30 লাখ টাকা লাগবেই, এর বেশিও লাগতে পারে। তার মধ্যে আবার আপনার জানের কোনো নিরাপত্তা নেই এখানে। তো সবশেষে আমার একটাই সাজেস্ট থাকবে যে এই পথে আপনারা না আইসা লিগেলভাবে চেষ্টা করেন, লিগেলভাবে আসেন।